জানাই স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। মৌসুমী মিত্রার রিকোয়েস্টে আজকে আমি বানাচ্ছি হোয়াইট স্পঞ্জি রসগোল্লা। এটা বাঙালিদের অতি প্রিয় একটা সুইট ডিশ। এটা আমাদের সবার প্রিয়, আর এটা বাড়িতে বানানো কিন্তু খুব ইজি। রসগোল্লা বানানো কোনো শক্ত ব্যাপারই না। কিছু স্টেপ যদি আমরা ভালো করে শিখে নিই, ভালো করে দেখে আপনি আমাদের ভিডিওটা তারপরে কিন্তু বানাবেন। তাহলে আমাকে আগেরবার অনেকে বলেছে যে তাদের রসগোল্লা রস ফেলতে ভেঙে গেছে। আমি বলছি রসগোল্লা যখন জল থাকবে ছানায়, তখন কিন্তু রসগোল্লা, সেই রসগোল্লা যদি গোল্লা পাকিয়ে আপনারা ছানা রসে দেন তাহলে কিন্তু ভেঙে যাবে। আর রসগোল্লা যখন ছাঁচ উঠবে তখনই কিন্তু রসগোল্লাগুলো দিতে হবে। আর রসগোল্লাগুলো যখন গোল্লা পাকাবেন তখন হাতে খুব ভালো করে চেপে চেপে গোল্লাগুলো পাকাতে হবে, তাতে যেন কোনো রকম ক্র্যাক না থাকে। আর রসগোল্লার ছানা যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলেও কিন্তু রসগোল্লা ভালো হবে না। আর রসগোল্লা যদি রস বেশি মিষ্টি হয়ে যায় তাহলে কিন্তু রসগোল্লা খুব হার্ড হবে। এই সব স্টেপগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে রসগোল্লা আপনাদের ভালো হতেই হবে। আর রসগোল্লা একবারে যদি ভালো না হয়, আমারও হয়নি, আমিও 2-3 বার করার পর তারপরে আমার ঠিকঠাক মতো হয়েছে। তো আপনারা বারবার ট্রাই করবেন, ঠিক হয়ে যাবে। আগে অল্প পরিমাণ করবেন, তারপর বেশি পরিমাণ করবেন। তো চলুন শিখে নিই কী করে হোয়াইট স্পঞ্জি রসগোল্লা বানানো যায় বাড়িতে। চলুন দেখিয়ে দিই কী কী লাগছে রসগোল্লা বানাতে। আমি এখানে পাতলা, একদম যত পাতলা হয় দুধটা নেবেন, আমি সেই রকম পাতলা দুধ নিয়েছি। দুধে যদি ক্রিম থাকে তাহলে সেই রসগোল্লা ফেটে যেতে পারে। আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি, আর ছোটো এলাচ নিয়েছি এলাচ ফ্লেভারের জন্য, ভিনিগার নিয়েছি ছানাটা কাটানোর জন্য, আর এখানে কাপড় নিয়েছি যাতে আমি স্ট্রেন করব, মানে ছাঁকবো ছাঁকনিতে ছানাটা। আর রসগোল্লার ভেতরে দেখবেন সবসময়, কলকাতার যে রসগোল্লা তার ভেতরে সবসময় নকুলদানা স্টাফিং দেয়, মানে ভেতরে পুর দেয়, যাতে ওটা গলে একটা গর্ত মতো হয়, খুব সুন্দর লাগে। তো ফার্স্টে আমরা দুধটা বসিয়েছি গ্যাস জেলে, গ্যাসটা এখন বাড়ানো আছে। দুধটা যেই ফুটে উঠবে তখন গ্যাসটা আমরা বন্ধ করে দেবো। এর জন্য কিন্তু দুধটা আমাদের ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট একবার ফুট ধরলেই কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন আমার দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমাদের 2 মিনিট অন্তত ওয়েট করতে হবে যাতে দুধটা একটু অল্প ঠান্ডা হয়। আমি ভিনিগারের জল মিশিয়ে নিচ্ছি, কেননা ভিনিগার দিয়ে যদি আমরা ছানাটা কাটাই তখন ছানাটা স্টিফ হয়ে যাওয়ার চান্স থাকে, তাই 2 চামচ ভিনিগারে 4 চামচ জল মেশাতে হবে। তো আপনাদের যতখানি ভিনিগার লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা মেশাবেন। মিশিয়ে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে, একবারে সবটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন ছানাটা কতক্ষণে কাটে। যতখানি ছানাটা কাটাতে লাগে ততখানি দেবেন, বেশি ভিনিগার দেবেন না। যেই ছানাটা এরমভাবে কেটে যাবে, দেখুন জল থেকে ছানাটা, দুধটা আলাদা হয়ে গেছে, ছানা হয়ে গেছে, তখন কিন্তু আর ভিনিগার দেবেন না। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। আর এটা ওয়েট করবেন না, যেই ছানাটা কেটে যাবে সেই আপনি ছানাটা ছেঁকে ফেলবেন। আর এই ছানার জলটা দিয়ে আবার আপনি ছানা কাটাতে পারেন বা কোনো ডাল ফাল সেদ্ধ করতেও ব্যবহার করতে পারেন। এবার ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি বলে আমরা কিন্তু ছানাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ধোয়াটা কিন্তু খুব জরুরি, না হলে ছানায় ভিনিগারের গন্ধ থাকলে রসগোল্লায় সেই গন্ধটা চলে আসতে পারে। তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে এবার ন্যাকড়ায় বেঁধে এই ছানাটাকে আমাদের ঝুলিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না জলটা আমাদের ঝরে যায়। তবে বেশি ড্রাই না হয় যেন সেটা দেখবেন। দেখুন যতটা পারবেন জলটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যদি ছানায় জল থেকে যায় তাহলে কিন্তু রসগোল্লা ফেটে যেতে পারে। আমি এইভাবে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট বাদে আমি রসটা যেটা করব রসগোল্লার জন্য, তার জন্য আমি এখানে প্রেশার কুকার বসিয়েছি। আমি প্রেশার কুকারে রসগোল্লাটা করব, তার জন্য আমি 5 কাপ জল নিলাম, ওই কাপের 5 কাপ জল নিলাম। রসগোল্লা বানাতে কিন্তু জলের একটু বেশি দরকার হয়, কারণ হচ্ছে রসগোল্লা না হলে গোল গোল হবে না, চ্যাপ্টা চ্যাপ্টা হবে। বেশি রস হলে তবেই রসগোল্লাগুলো গোল হবে, কিন্তু আপনাদের যত জল কম দেবেন তত রসগোল্লা ফ্ল্যাট হবে।
এবার আমি ওই কাপের মাপে আমি 2 কাপ চিনি দিলাম, মানে 150 গ্রাম এখানে আমি চিনি দিলাম। হালকা রসে আমাদের রসগোল্লাগুলো আগে করে নিতে হবে। রস যদি মিষ্টি হয়ে যায় আমাদের রসগোল্লা কিন্তু খুব শক্ত হার্ড মতো হয়ে যাবে, তাই হালকা রসে আগে রসগোল্লাগুলো আমাদের বানিয়ে নিতে হবে। রসগোল্লার চিনিটা গোলা অবধি একটুখানি নাড়িয়ে দিলাম যাতে চিনিটা তলায় না ধরে যায়, তাই একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, ফুট ধরা অবধি অপেক্ষা করব। ততক্ষণ চলুন আমরা রসগোল্লাটা বানিয়ে নিই। ছানাটা আমাদের জল ছেড়ে দিয়েছে, দেখুন কী সুন্দর জল বেরিয়ে গেছে ছানাটা থেকে। যদি না বেরোয় তাহলে একটা ভারী কিছু ওই ঝাঁঝরির ওপরে রেখে দেবেন, ওই ছানাটার ওই ন্যাকড়াটার ওপর, তাহলে দেখবেন জলটা ঝরে যাবে। চানাটা থেকে আমার খুব সুন্দরভাবে জল ঝরে গেছে। আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। মিক্সিতে দিয়ে আমাদের এটা 2 থেকে 3 মিনিট মিক্সিতে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। এই মিহিভাবে পেস্টটা মিক্সিতে আমাদের করে নেওয়ার কারণ হচ্ছে যাতে হাতে বেশিক্ষণ না ডলতে হয়, নাহলে হাতে আমাদের মোটামুটি 15 মিনিট ধরে এরমভাবে ডলে যেতে হবে, ভালো করে মাখতে হবে। সেই জন্য আমাদের মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে খুব সুবিধে হয়। দেখুন এইভাবে আমাদের কমসে কম 7 থেকে 8 মিনিট মানে ছানাটাকে ভালোভাবে ডলতে হবে, যতক্ষণ না সফট হয়, একদম সফট হয়। আর ছানাটা হয়ে গেছে যখন দেখবেন, তখন দেখবেন থালায় এরম চেপে চেপে ঘোরালে থালার গায়ে লেগে যাচ্ছে না। এই পর্যায়ে অবধি কিন্তু আপনাদের ঠেসে ঠেসে মাখতে হবে। এবার মিক্সিতে যতটা ঘুরিয়ে নেবেন সেই পর্যায়ে অবধি তত ভালো। যদি মিক্সিতে বেশি বেটে নেন তাহলে হাতে আরও কম সময়, আমি যেমন মিক্সিতে একটু বেশি বেটে নিয়েছি বলে 4 থেকে 5 মিনিট আমার হাতে ডলতেই হয়ে গেছে। এবার সমান সাইজের আমার 6টা রসগোল্লা হয়েছে। দেখুন 1 প্যাকেট দুধে 6টা রসগোল্লা হয় মোটামুটি। আমি এখানে দেখুন রসগোল্লাটা হাতে ফার্স্টে ঘুরিয়ে নিলাম, তারপর আমি এখানে নকুলদানাগুলো ভেতরে দিচ্ছি। এই নকুলদানাটা রসগোল্লা, সাদা রসগোল্লা বানাতে নকুলদানা দিতেই হয়, দিলে ভালো লাগে। ভেতরে একটা ফাঁপা মতো জায়গা তৈরি হয়। দিয়ে ভালো করে হাতে চেপে চেপে গোল করবেন, কিন্তু এই গোলটাও যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু যখন রসে দেবেন তখন ছেগড়ে যেতে পারে, ছানাগুলো একদম ছানা মতো হয়ে যেতে পারে আপনাদের। কিন্তু সেই জন্য বলছি হাতে চেপে চেপে আঁট মতো হবে সেই পর্যায়ে অবধি আপনাদের কিন্তু এটাকে রোল করতে হবে। তাও মোটামুটি 1 মিনিট ধরে আপনাদের এটা 30 সেকেন্ড বা ওই রকম মতো আমাদের রোল করতে এটা সময় লাগে। আমি কিন্তু অনেক ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের রসগোল্লা না এবার নষ্ট হয়। দেখুন আমার সব রসগোল্লাগুলো তৈরি করা হয়ে গেছে, আমাদের এখানে রসটাও ফুটে উঠেছে। এবার আমাদের চিনিতে অনেক সময় ময়লা থাকে, তাই জন্য আমি 2 টেবিল স্পুন মতো দুধ দিয়ে সেই চিনির ময়লাটা কাটিয়ে নিচ্ছি। চিনির ময়লাটা কাটিয়ে নিলে রসটাও আমাদের স্বচ্ছ সাদা মতো দেখতে হবে, তাতে রসগোল্লাটাও সাদা হবে, দেখতে সুন্দর হবে। আর রসগোল্লায় চিনিতে যদি এরম নোংরা থাকে তাহলেও কিন্তু রসগোল্লা আমাদের ফাটিয়ে দিতে সাহায্য করে, তো ভেঙে যেতে পারে আর কি। সেই জন্য যখন চিনির রসগোল্লা করবেন তখন এই রসগোল্লাটাকে পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। দুধ দিয়ে ফুটে ওঠার পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে দেখুন কত নোংরা বেরিয়েছে। এই নোংরাটা আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে আবার গ্যাসটা জ্বালাবো, তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে রসটা পরিষ্কার হয়ে যায়। দেখুন রসটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে আবার প্রেশার কুকারটা বসিয়েছি। প্রেশার কুকারটা আবার বসানোর পর এবার আবার এই পর্যায়ে এই যে এরকমভাবে ফুলে উঠবে একদম বাবলসগুলো ছাঁকনির মতো, এর মধ্যে আপনারা রসগোল্লাগুলো দেবেন, তাহলে দেখবেন রসগোল্লা কোনো দিন ভাঙবে না। এই রকম মতো ছাঁচ মতো হয়ে উঠবে রসের সিরাপটা, তবেই কিন্তু তার মধ্যে দেবেন। আমার সব রসগোল্লাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকার আটকাবো। প্রেশার কুকার আটকে ফার্স্ট হুইসেল আসা অবধি ততক্ষণ আমরা গ্যাসটা বাড়িয়ে রাখবো। তারপর ফার্স্ট হুইসেলটা যেই আসবে করবে তখন আমরা গ্যাসটা একদম লো করে দেবো। যত লো হয় সেই লোতে আমাদের 5 থেকে 6 মিনিট রান্নাটা করতে হবে।
এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। এবার আমার একদম 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সুইচ অফ করে দিলাম, দিয়ে এবার ঠান্ডা হলে তারপর আমি কিন্তু প্রেসার কুকারটা খুলব। নিজের থেকে যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে খুলবে তখনই কিন্তু আপনারা খুলবেন। দেখুন কি সুন্দর রসটা সাদা হয়েছে, দুধটা কেটে গেছে, দুধটা সাদা করে দিয়েছে। আর রসগোল্লাগুলোর রং দেখবেন কি সুন্দর সাদা, আর কি সুন্দর রসগোল্লা হয়েছে। দেখুন গায়ে একটাও ক্র্যাক নেই, খুব সুন্দর সফট। এখন কিন্তু খুব নরম রসগোল্লাগুলো, আর গরমও, হাত দেবেন না। আর খুব সুন্দর, দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো হয়েছে, একটুও ফাটেনি, একদম দারুণ রসগোল্লাগুলো হয়েছে। তো আমি হাফ রসটা ওই রসগোল্লা সমেত তুলে রেখে এবার হাফ রসটা আমি ছেঁকে একটা বাটিতে করে বেশি মিষ্টি দিয়ে চিনিটা ফোটাচ্ছি। এখানে আমি 50 গ্রাম মতো চিনি দিয়েছি, আরও তার সঙ্গে 2-4টে নকুলদানা ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এটা জাস্ট ফোটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর রসগোল্লাগুলো কিন্তু রসে ডুবিয়েই রাখবেন, নাহলে রসগোল্লাগুলো মানে নষ্ট হয়ে যাবে। এখন তো গরম, এই দেখুন রসগোল্লাটা আর রসটা আমাদের ফুটে উঠেছে। ফুটে ওঠার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই রসগোল্লাটা আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর এই রসটা আমাদের গরম। কিন্তু এই ঠান্ডা রসগোল্লা এই গরম রসগোল্লায় কিন্তু গরম রসে কিন্তু ডুবিয়ে দেবেন না। এই রসটা ঠান্ডা হলে তারপরই কিন্তু রসগোল্লাগুলো ওই বেশি রসের ডোবাবেন। আর এই বেশি যে রসটা বানাবেন এটাও যেন খুব গাঢ় না হয়, এটাও যেন পাতলাই হয়, না হলে এতে যখন ডুবিয়ে রাখবেন তখনও রসগোল্লাগুলো আপনাদের শক্ত করে দিতে পারে, যদি রসটা গাঢ় হয়ে যায়। এবার ওই অবস্থায় আমাদের 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে, যাতে রসগোল্লাগুলো আমাদের ফুলে ওঠে। দেখুন রসগোল্লাগুলো 3 ঘন্টা বাদে আমি দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আমি এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা অতি অবশ্য বাড়িতে ট্রাই করবেন। আমি কেটে দেখাচ্ছি ভেতরটা, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। দেখুন কি সফট হয়েছে, কীরকম জালি তৈরি হয়েছে দেখুন। আর ভেতরটা নকুলদানা দিয়েছিলাম, সেটা গলে কি সুন্দর গর্ত মতো হয়েছে। দারুণ টেস্টি হয় বাড়িতে রসগোল্লা, খুব ইজি বানানো। অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর ভেতরে জালি মতো হয়েছে। যত ঠেসে মাখবেন, যত রসগোল্লা ফুলবে তত এই জালিগুলো হবে। আমি বানিয়ে ফেলেছি, এবার আপনি বানিয়ে ফেলুন। এই দেখুন আমার রসগোল্লা অলরেডি চুরি হতে শুরু করেছে আমাদের বাড়িতে। আপনারাও বানিয়ে ফেলুন, আপনাদের বাড়িতেও দেখবেন এরকম রসগোল্লা চোর তৈরি হয়ে গেছে। টাটা বন্ধুরা।